সময় যত গড়াচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী ও তাদের নেতাকর্মীদের পদচারণা বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন শনিবার টেকনাফ থেকে তেতুলিয়া সর্বত্র প্রার্থীদের পদচারণায় সরগরম। নেতাকর্মীদের নিয়ে সকালেই মাঠে নেমে পড়েন তারা। কুড়িগ্রাম ২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ সদরের বেলগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন। তিনি ধানের শীষে ভোট চান। আমি সকল দলের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে আপনারা এবার উন্নয়নের জন্য আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে কুড়িগ্রামের উন্নয়ন করা আমাকে সুযোগ করে দিন। একই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ দিনভর বিভিন্ন স্থানে প্রচার চালান। বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন। আমি যে জয়লাভ করি কুড়িগ্রামকে আমি স্ট্রেট একটা কথা বলি, আত্মমর্যাদাশীল কর্মমুখর একটা জেলা দেখতে চাই। দুপুরের পর ভোলার নতুন বাজার এলাকায় গণসংযোগে নামেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি এলাকার উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা। দুপুরে রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় গণসংযোগ চালান। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আবুল কালাম আজাদও সারাদিন গণসংযোগ করেছেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান। বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। জাতীয়তাবাদী শক্তিকে সুসংহত করতে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। একই আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী সকালে নগরীর বান্ধ রোড এলাকায় নির্বাচনী প্রচার চালান। তিনি সাম্যের বাংলাদেশ গড়তে ভোট চান। শ্রমজীবী মানুষ যারা, তরুণ ভোটার, নারীরা যারা আছে, তারা আমাদেরকে একেবারে আকণ্ঠ সমর্থন দিচ্ছেন। খুলনা ৬ আসনে জামায়াত ইসলামের প্রার্থী আবুল কালাম আজাদ সকাল থেকে উঠান বৈঠক ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর রূপসা ট্রাফিক মোড়, বেড়িবাঁধ ও ২২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সদর উপজেলার জকসিন বাজার, বাঙ্গাখা, মজুপুর এলাকায় গণসংযোগ করেন। ধানের শীষ মার্কায় ভোট চান তিনি। নরসিংদী ১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন চিনিশপুরে জুলাই যোদ্ধা তাহমিদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।